টিম ইন্ডিয়া থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সামনে এসেছে। খবরটা হলো তিলক ভার্মা চোটের কারণে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজেও তিলক ভার্মার খেলা এখন অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি তিলক ভার্মা টি-20 বিশ্বকাপ না খেলতে পারেন তাহলে তার জায়গায় দলে কে আসবে? রিপ্লেসমেন্ট হিসেবে কাকে বেছে নিতে পারে ভারত? আইসিসির নিয়ম কি বলে? শুভমান গিলের কি আদৌ কোনো সুযোগ আছে? কারণ টি-20 বিশ্বকাপের দলে কোনো পরিবর্তন করতে হলে আইসিসির নির্দিষ্ট নিয়ম মেনেই করতে হয়। এই নিয়ম পূরণ না হলে দলে কোনো পরিবর্তন সম্ভব নয়। আইসিসির নিয়ম কি? প্রথমেই আপনাদের জানিয়ে দিই, বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট বোর্ডকে আইসিসির কাছে বিশেষ অনুমতি নিতে হয়। বোর্ডকে জানাতে হয় কি সমস্যা হয়েছে, কেন এই পরিবর্তন দরকার। কোনো কারণে খেলোয়াড় ছিটকে যাচ্ছে, চোট বা ব্যক্তিগত কারণ হলে পরিবর্তনের অনুমতি দেওয়া হয়। ভারতের ক্ষেত্রে আরেকটি সুবিধা হল এই বিশ্বকাপের ম্যাচগুলো ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে, তাই ভারত কোনো ট্রাভেলিং রিজার্ভ রাখেনি। এর মানে ভারত চাইলে দেশের যে কোনো জায়গা থেকে রিপ্লেসমেন্ট বেছে নিতে পারে। এই ছিল আইসিসির নিয়ম। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। তিলক ভার্মার রিপ্লেসমেন্ট হিসেবে কারা এগিয়ে? এই মুহূর্তে 4 জন ক্রিকেটারের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। প্রথম নাম অবশ্যই শুভমান গিল, কিন্তু বাস্তব কথা হল তার দলে ফেরা খুবই কঠিন, কারণ তিলক ভার্মা খেলেন মিডল অর্ডারে। শুভমান গিল একজন পিওর ওপেনার। মিডল অর্ডারে গিলকে খেলানো হবে না। উপরন্তু টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ককে দীর্ঘদিন বেঞ্চে বসিয়ে রাখা বা ওয়াটার বয় বানানো মোটেও যুক্তিযুক্ত নয়। এই কারণেই গিলের বিশ্বকাপ স্কোয়াডে ঢোকা প্রায় অসম্ভব। 2 শ্রেয়াস আইয়ার। টি-20 ফরম্যাটে তাঁর অভিজ্ঞতা রয়েছে। মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে হাফ সেঞ্চুরি করেছেন। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে। সব মিলিয়ে তিলক ভার্মার জায়গায় শ্রেয়াস আইয়ার একদম পারফেক্ট ফিট। 3 যশস্বী জয়সওয়াল। তাঁর ক্ষেত্রেও সমস্যা প্রায় শুভমান গিলের মতোই। তিনিও ওপেনার। মিডল অর্ডারে খেলানো কঠিন। দলে আগে থেকেই অভিষেক শর্মা ও ঈশান কিষান রয়েছেন, তাই অভিজ্ঞতা থাকা সত্ত্বেও জয়সওয়ালের ফেরাও বেশ কঠিন। ঋতুরাজ গায়কোয়াড় চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী অপশন ঋতুরাজ গায়কোয়াড়। ভারতীয় দলের হয়ে হোয়াইট বলের 2 ফরম্যাটেই শতরান রয়েছে। 3 নম্বর থেকে 5 নম্বর যে কোনো পজিশনে ব্যাট করতে পারেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিলক ভার্মার জায়গায় ব্যাট করে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এই কারণেই রিপ্লেসমেন্টের দৌড়ে ঋতুরাজ গায়কোয়াড় অনেকটাই এগিয়ে। তিলক ভার্মার চোটের আপডেট। তিলক ভার্মা বিজয় হাজারে ট্রফি খেলার সময় পেটে তীব্র ব্যথায় আক্রান্ত হন। এরপর তাকে রাজকোটের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সার্জারি করা হয়। স্বাভাবিকভাবে সুস্থ হতে সময় লাগতে পারে 3 থেকে 4 সপ্তাহ। যদি সার্জারি গুরুতর হয়ে থাকে তাহলে 5 থেকে 6 সপ্তাহ লাগতে পারে। এই পরিস্থিতিতে তিলক ভার্মার নিউজিল্যান্ড সিরিজ খেলা প্রায় অসম্ভব। আর যদি তিনি ওই সিরিজেই খেলতে না পারেন তাহলে টি-20 বিশ্বকাপে তার খেলা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আপনার মতে যদি তিলক ভার্মা বিশ্বকাপ না খেলতে পারেন, এই 4 জনের মধ্যে কাকে রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া উচিত? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানাবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।